এফআর কেয়ারে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, জানাবেন তারেক রহমান কি বের হয়েছেন কিনা এফআর কেয়ারের উদ্দেশ্যে? সামনে এখন পর্যন্ত তারেক রহমান বের হননি, তবে স্থায়ী কমিটির যে বৈঠকটি সেটি কিন্তু শেষ হয়েছে। এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে বলেছেন যে কালকের যে পার্লামেন্টের দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় খালেদা জিয়ার জানাজা হবে এবং দাফন হবে জিয়া উদ্যানের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবরস্থান রয়েছেন তার ঠিক পাশে। আমি যদি আপনাকে একটু দেখাই যে পিছনে ইতিমধ্যেই স্থায়ী কমিটি বৈঠক শেষ হয়েছে এবং তারেক রহমান এখন পর্যন্ত ভেতরে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি এই বাড়িটি থেকে বের হবেন আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগে তারেক রহমান স্ট্যাটাস দিয়ে তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন যে যেই দেশের জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণ দিয়েছে, এছাড়া আরাফাত রহমান কোকো 2015 সালে জীবন দিয়েছে, সেই দেশের জন্যই গণতন্ত্রের জন্য লড়াইয়ের ক্ষেত্রে খালেদা জিয়া আজকে তার জীবন দিলেন এবং তিনি যখন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তখন কারো মা, কারো বোন, আপসের নেত্রী, এভাবে কারো আপা হিসেবে তিনি বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন, সবাই কাছে দোয়া চেয়েছেন। যদি এখন পর্যন্ত আমি যে বিষয়টি জানতে পেরেছি, বিএনপির পক্ষ থেকে 7 দিনের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে, এছাড়া দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, এছাড়া রাষ্ট্রের পক্ষ থেকেও 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে, যার মধ্যে কালকের বুধবার অর্থাৎ রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। আমরা এখানে নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা এক একজন তাদের নিজেদের মতো করে তারেক রহমানের সাথে এবং খালেদা জিয়ার সাথে তাদের যে কাটানোর সময়, গণতন্ত্রের সময় বিভিন্ন যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের এবং বিভিন্ন দিক নির্দেশনার কথা স্মরণ করছিলেন। কেউ কেউ বলছিলেন তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণে এবং বাংলাদেশের এই গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই এই যে গুলশানের বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় ছিল সেই কার্যালয় থেকে তারেক রহমান বের হবেন। স্থায়ী কমিটির বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং বৈঠক শেষে ইতিমধ্যেই কালকে মরদেহ কোথায় যাবে, কি হবে, কিভাবে জানাজা হবে, কে এই জানাজার পড়াবেন সে বিষয়টি কিন্তু ইতিমধ্যেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাইতুল মোকাররমের যিনি খতিব রয়েছেন তিনি এই জানাজা পড়াবেন, এছাড়া নজরুল ইসলাম এই জানাজার সার্বিকভাবে কথা বলবেন এবং তিনি দিক নির্দেশনা দিবেন, এমনটা জানানো হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে। আমরা এখন পর্যন্ত এখানে রয়েছি, আপনাদেরকে জানাবো প্রতি মুহূর্তের খবর। এখান থেকে বিএনপির কার্যালয়, চেয়ারপারসনের কার্যালয় থেকে তারেক রহমান বের হয়ে তিনি যাবেন এফআর কেয়ার হাসপাতালে, সেখানে তার মায়ের মরদেহের পাশে কিছু সময় কাটাবেন, এরপরে পরবর্তী সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হবে। যদিও দলীয় যারা নেতাকর্মী রয়েছেন সিনিয়র, তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি এক এক করে বের হয়ে যাচ্ছেন। সামনেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে এফআর কেয়ারে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে খবর জানাচ্ছিলেন আরিফ হোসেন।